বাস্তবায়নের দায়িত্ব রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের হলেও এক্ষেত্রে বিচার বিভাগের গুরু দায়িত্ব রয়েছে। আর এই দায়িত্বের মূলে রয়েছে আপনাদের অন্যতম দায়িত্ব হল ন্যায় বিচারের ধারণার সাথে স্বাভাবিকভাবে সামঞ্জস্যপূর্ণ থাকা। আপনাদের চ্যালেঞ্জ হল নাগরিকদের অধিকার সমতা আনা এবং একই সাথে কার্যকর বিচার সম্পন্ন করে অভিযুক্তদের অধিকারের ভারসাম্য রক্ষা করা। কারণ সাধারণ মানুষের ন্যায় বিচারের অধিকার না থাকলে আইনের শাসন অর্থহীন, এমনকি দেশের অর্থনৈতিক উন্নয়ন ভেঙে পড়ে। বিপ্লব বিচারকের কোনো দেশে সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ও শক্তিশালী আর্থসামাজিক ব্যবস্থা গড়ে তুলতে হলে অপরাধ কর্মে জড়িত প্রতিটি অপরাধে ন্যায় বিচার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এসব বিচার যথাসম্ভব দ্রুত গতিতে হওয়া উচিত। তবে একথাও স্মরণ রাখতে হবে যে বাংলাদেশের বিচার ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল এখানে একটি মামলার অনেকগুলো পক্ষ তৈরি হয়ে যায়। কোনো পক্ষ চায় মামলা দ্রুত নিষ্পত্তি হোক, কোনো পক্ষ চায় মামলা নিষ্পত্তির সময় প্রলম্বিত হোক, আবার কেউ কেউ হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করে আদালতের কালক্ষেপণ করে থাকে। তাই ন্যায় বিচার নিশ্চিতকরণে আপনাদের অবশ্যই প্রচলিত জুডিশিয়াল প্রসিডিউর অনুসরণের পাশাপাশি নিজস্ব বুদ্ধিমত্তা উদ্ভাবন শক্তিকে কাজে লাগাতে হবে। তবে সফল ও সার্থক বিচারক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে এবং ন্যায় বিচার প্রদানে বড় বড় দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, আজ এ কথা বলার অপেক্ষা রাখে না যে বিগত প্রায় 15 বছর জননেত্রী শেখ হাসিনার সরকারের বাস্তব ভিত্তিক ও বহুমুখী পদক্ষেপ গ্রহণের ফলেই আজ বিচার বিভাগের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বিচার বিভাগ অনেকটাই আধুনিক ও গতিশীল হয়েছে। বিচার বিভাগের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিকরণে আমরা আরো কিছু যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছি। উপলক্ষে সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রদ্ধা করে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্টের নৃশংস হত্যাকাণ্ডে প্রাণ হারানো বঙ্গবন্ধু পরিবারের 17 জন শাহাদাতবাসীকে। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী 30 লক্ষ বীর শহীদ ও 2 লক্ষ নির্যাতিত মানুষ। আরো স্মরণ করছি 3রা নভেম্বর 1975-এ ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যাকৃত জাতীয় কারাগার। আজকের এইখানে আমি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় প্রশিক্ষণার্থী বিজ্ঞ বিচারকের, একটি সুখী ও সমৃদ্ধ টেকসই অর্থনীতি দেশ গঠনের মৌলিক ভিত্তি হল শান্তি, স্থিতিশীলতা, মানবাধিকার ও আইনের শাসন, যেগুলোর প্রতিটির সাথে ন্যায় বিচার শব্দটি ওতপ্রোতভাবে। আর সে কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ন্যায় বিচারকে জীবন ধারণের মৌলিক উপাদান অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতোই গুরুত্ব দিয়েছিলেন এবং স্বাধীন বাংলাদেশে মাত্র 3.5 বছরের শাসনামলে ন্যায় আরো দ্রুত আমরা বিভিন্ন পদ সৃষ্টি করতে পারি, যাতে জনগণের সেবার পাশাপাশি বিচারকরাও সঠিক সময়ে পদোন্নতি পায় এবং তারা যেন এনকারেজ হয় আরো মানুষের সেবা বৃদ্ধি দেওয়ার জন্য, দ্রুত মামলা নিষ্পত্তি করার জন্য। আর সবচেয়ে পয়েন্ট হল এই ব্যাপার, আমাদের যে গাড়ির নগদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে আগামী বাজেটে সেই বিষয়টা তিনি নিশ্চিত করবেন। আমরা আশা রাখি আগামী বাজেটে বিচার গাড়ি নগদায়নের যে সুবিধাটা সেটা বিচারের পাবেন ইনশাআল্লাহ। আমি এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।